9 মে 2024 কর্ণাটকের গড়কু নামের জায়গার পাশে ছোট মতো একটা গ্রাম পড়ে, যেখানে একটা মেয়েকে দিনের বেলায় তারই বাবা মার সামনে থেকে তাকে তার ঘর থেকে টানতে টানতে বের করে আনে। মেয়েটির মা আটকাতে যাওয়ায় ছেলেটা ওনার পুরো হাতটাই কেটে ফেলে। তারপর মেয়েটাকে টেনে টেনে এমন এক জায়গায় নিয়ে যায় যার পাশেই ছিল জঙ্গল। তারপর ওখানে নিয়ে গিয়ে মেয়েটার গলা কেটে ফেলে ও তার মাথাটা নিয়ে জঙ্গলে চলে যায়। মেয়েটির দেহর পাশে মাথা ছাড়া 3 দিন পড়েছিল। ছেলেটা কেন এরকম করলো, কে ছিল ছেলেটা, আজকের ভিডিওতে আমরা এই নিয়েই ডিসকাস করব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রহস্য। আজকে আমরা ডিসকাস করব দ্য মার্ডার কেস অফ গড়কু। এই কেসটা শুরু হয় কর্ণাটকের গড়কুর পাশে গ্রাম সুরাবিতে। সুরাবি পাহাড় জঙ্গল ভরা একটি গ্রাম। এই জন্যে ওখানকার লোকেরা জঙ্গলের মধ্যে ঘর বানিয়ে বসবাস করেন। সুরাবি অনেকটাই পিছিয়ে পড়া একটি গ্রাম, কারণ ওখানে সাক্ষরতার হার খুবই কম, যার জন্য ওখানকার মানুষ এখনো পুরনো রীতি রিওয়াজ মেনে চলেন। যেমন ওখানে বাল্য বিবাহের মতো প্রথা এখনো পর্যন্ত চলে। ওই গ্রামে মিনা নামে একটি মেয়ে থাকতো, যার বয়স ছিল মাত্র 16, আর ওই গ্রামের একমাত্র মেয়ে ছিল যে স্কুলে যেত। ওই গ্রামের একটাই হাই স্কুল ছিল যেখানে 10 জন স্টুডেন্ট পড়াশোনা করত, আর ওখানে 9 জন ছেলে পড়তো আর একটাই মেয়ে ছিল, যে ছিল মিনা, যে ওখানে পড়তো। মেয়েটি ক্লাস 10-এ পড়তো, আর আমরা সবাই জানি ক্লাস 10-এ আমাদের বোর্ড এক্সাম হয়। 9th মে কর্ণাটকের বোর্ড এক্সামের রেজাল্ট আসে। মিনারও রেজাল্ট আউট হয়। মিনা 53%-এ ক্লাস 10 পাস করে, আর এটা ওর গ্রামের সব থেকে বড় একটা ঘটনার মধ্যে একটা ছিল, কারণ ওখানে প্রথমবার কোনো একটা মেয়ে ক্লাস 10-এ পাস করেছিল। তার পাশাপাশি কর্ণাটকের গড়কুর পাশেই একটা গ্রাম ছিল যেটা ছিল হামিয়াল। ওখানে বসবাস করত 34 বছরের প্রকাশ। ওনার আসল নাম কিন্তু ছিল না, ওনার আসল নাম হলো ওমকারাপ্পা। অনেক নিউজ পেপারে ওনার নাম প্রকাশ বলা হয়েছে, তাই আমরা এই ভিডিওতে ওনাকে প্রকাশ নামেই ডাকবো। প্রকাশ মিনাকে ভালোবাসতো। প্রকাশের বয়স ছিল 34 আর মিনার ছিল 16। মিনা এখনো মাইনর, আর মিনা আর প্রকাশের অনেকটাই পরিমাণে এজ গ্যাপ ছিল। প্রকাশ মিনার থেকে অনেক বড়, তাও সে মিনার জন্য পাগল ছিল, যার জন্য গ্রামের লোকেরা প্রকাশকে বোঝাতো, কিন্তু প্রকাশ কারোর কথাই গুরুত্ব দিত না। এমনকি প্রকাশ মিনার বাবা মাকেও মানিয়ে রেখেছিল। মিনার ক্লাস 10th পড়া কমপ্লিট হবে, তারপরে তারা বিয়ে করে নেবে। ঘরের লোকেরাও এটার জন্য হ্যাঁ বলে দিয়েছিল। 9th মে মিনার রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে প্রকাশ তার পরিবারকে নিয়ে মিনার বাড়িতে আসে, আর ওই দিন মিনা আর প্রকাশের 11টা থেকে 1টা পর্যন্ত এঙ্গেজমেন্ট চলছিল। ওই সময় ওরই গ্রামের একজন ওমেন চাইল্ড ডিপার্টমেন্টে কমপ্লেন জানিয়ে দেয়। তারপর ওখানে অফিসাররা আসেন আর মিনা আর প্রকাশের এঙ্গেজমেন্টটা বন্ধ করে দেয়। তারপর প্রকাশকে সবার সামনে ওয়ার্নিং দেওয়া হয় যে তুমি একজন মাইনরকে বিবাহ করছো, আর এটা ইনলিগাল, যার জন্য আমরা তোমার উপর পক্সো কেস করতে পারি। যদি তুমি না শোনো তাহলে আমরা লিগালি অ্যাকশন নিতে বাধ্য হব। এটা শোনার পরে প্রকাশ অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরে সে তার পরিবারকে নিয়ে মিনার বাড়ি থেকে চলে যায়। তারপর অফিসাররা মিনার পরিবারকে বোঝান, বলেন মিনা পুরো গ্রামের মধ্যে একমাত্র মেয়ে যে মাধ্যমিক দিয়েছে। মিনাকে এগিয়ে যেতে দিন, ওকে আরো পড়তে দিন, ও ওর জীবনে অনেক উন্নতি করবে। এই সব বলে মিনার পরিবারকে মোটিভেট করেন। মিনার মা বলেন, হ্যাঁ আমার মেয়েকে আমি আরো পড়াবো, পড়াশোনা করুকো। প্রকাশকে ফোন করে বলে প্রকাশ আর মিনার বিয়ে এখন সম্ভব নয়। মিনা যখন 18 বছর হবে তখনই মিনার মা মিনার সাথে প্রকাশের বিয়ে দেবে। যেটা শুনে প্রকাশ খুবই রেগে যায় এবং তখনই নিজের গ্রাম থেকে মিনার বাড়ি আসে, আর মিনার মাকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মিনার মা মানেন না। তারপরে দুজনের মধ্যে কথায় কথায় ঝগড়া শুরু হয়ে যায়, আর এই ঝগড়ায় মিনার মা বলে ফেলেন তুমি কি খুব বেশি কিছু করে ফেলবে। আর এই কথাটা শুনে প্রকাশের ইগোতে লাগে। মিনাকে ঘর থেকে টেনে টেনে বের করে আনে। মিনার মা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই ঝগড়ার মধ্যে প্রকাশ মিনাদেরই ঘরে রাখা একটি ছুরি দিয়ে মিনার মায়ের পুরো হাতটাই কেটে ফেলে এবং মিনাকে টানতে টানতে মিনার ঘর থেকে 100 মিটার দূরে একটি নির্জন এলাকায় নিয়ে যায়, আর ওখানে ওই ছুরি দিয়ে মিনার গলা কেটে শরীর থেকে আলাদা করে দেয় এবং মিনার মাথা নিয়ে প্রকাশ জঙ্গলে পালিয়ে যায়। মিনার দেহ
ওখানে মাথা ছাড়া পড়েছিল। গ্রামের লোকেরা দেখে পুলিশকে জানায় আর পুলিশ তৎক্ষণাৎ তদন্ত করা শুরু করে দেয়। পুলিশ অনেক চেষ্টা করার পরেও মিনার মাথা খুঁজে পায় না। 3 দিন পর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা প্রকাশকে খুঁজে পায়। পুলিশ তৎক্ষণাৎ প্রকাশকে গ্রেফতার করে। তখনও পর্যন্ত মিনার মাথা প্রকাশের হাতে করে নিয়ে ঘুরছিল। পুলিশ যখন প্রকাশের সঙ্গে ইন্টারোগেশন করছিল তখন প্রকাশ একদম নর্মাল বিহেভিয়ার করছিল, যেন কিছু হয়নি, যেন সে কিছু করেইনি। ক্রাইম স্পটে এসে দেখায় আমি এর গলা এখানে কেটেছি, এখানে বডি ফেলেছি, এখান থেকে পালিয়েছি। সে এতটাই নর্মালি জিনিসগুলো দেখাচ্ছে যেন তার কাছে কোনো ব্যাপারই না। পুলিশও এর বিহেভিয়ার দেখে ভাবেন প্রকাশ মেন্টালি ঠিক নেই। এখনো কেসটা চলছে আর এই কেসটার আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো।